বগুড়া শহরের মাটিডালিতে মূল সড়কের পাশেই আইএফআইসি ব্যাংকের 29,40,000 টাকা লুটের ঘটনায় এখনো কোনো কুল কিনারা করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংঘবদ্ধ চোর ডাকাত চক্র গেল 5.5 মাসে জেলার 3টি ব্যাংকে হানা দিয়ে একটিতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হলেও 2টি ব্যাংকের উপশাখা থেকে লুট করে 38 লাখ টাকা। ওই দুই ব্যাংকে সিসিটিভি ফুটেজে অর্থ লুটের সময় দুর্বৃত্তদের দৃশ্য ধরা পড়লেও কাউকেই এখনো আইনের আওতায় আনা সম্ভব হয়নি। উদ্ধার হয়নি বিপুল অঙ্কের লুট হওয়া টাকাও। এতে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ব্যবসায়ীরা। দোষী ব্যক্তিকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করেন, তাহলে হয়তো এই চুরিগুলো বন্ধ করা যাবে এবং জনগণের আস্থা আবার এই সকল লকার এবং ব্যাংকের প্রতি ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। নিরাপত্তা না দিতে পারলে মানুষের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। অতীব তাড়াতাড়ি এই ব্যাংক শাখাগুলোতে নৈশ প্রহরী রাখার ব্যবস্থা করা হোক। বগুড়ায় একের পর এক লুটের ঘটনায় ব্যাংকে রাখা জামানত নিয়ে শঙ্কায় আছেন সাধারণ মানুষও। গ্রাহকদের থেকে নানা রকম সুযোগ সুবিধা নেওয়ার পরও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রাখাকে ব্যাংক কর্তৃপক্ষের গাফলতি হিসেবে দেখছেন তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। একটা এজেন্ট ব্যাংকিং দিয়ে রাখছে, সিকিউরিটি গার্ড নাই। যাকে এজেন্ট ব্যাংকিং দিয়ে রাখছে সে যদি না রাখতে পারে, তো বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে তো তাকে এজেন্ট ব্যাংকিং দেওয়া হয়েছে সর্বোচ্চ সিকিউরিটি প্রদান করার জন্য। এখানে নাই কেন? এখানে প্রত্যেকটা ব্যাংকেরই স্ব নিজেই দায়ী। এটা এত বড় একটা নামি দামি ব্যাংক, তারা রাতের বেলা কোনো নৈশ প্রহরী রাখে না বা নিরাপত্তার ঘাটতি আছে। এজন্যই আমরা একটু হলেও শঙ্কিত। পুলিশ বলছে ব্যাংকগুলোকে বারবার চোখে আঙুল দিয়ে নিরাপত্তা ঘাটতি দেখিয়ে দিলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস জেলা পুলিশের। এজেন্সির মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কার কোথায় দুর্বলতা রয়েছে, ল্যাকিং রয়েছে সিকিউরিটির ক্ষেত্রে। তারপরে যদি ওনারা এইগুলি গুরুত্ব সহকারে না দেখেন, এটি খুবই দুঃখজনক। 14টি টিম এখন কাজ করছে, ঈদ কেন্দ্রিক আমাদের ডিবি টিম, ফুড পেট্রোল টিম, পর্যাপ্ত পরিমাণ আমাদের পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে বগুড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখায় ভোল্ট কেটে চুরি ও সর্বশেষ গত 27 মে আনসার সদস্যদের হাত পা বেঁধে সোনালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।